আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল, বিশেষ করে যারা তালিবুল ইলম, যারা কিনা কোরআন শিক্ষার অনুপ্রেরণা আগ্রহ নিয়ে আমাদের এই ভিডিও ওপেন করেছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে সর্বশেষ সবক ২০ নম্বর সবক নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো সবকের শুরুর আগে আমরা একটি হাদিস উল্লেখ করি। বুখারী এবং মুসলিমের গুরুত্বপূর্ণ একটি ইলম সংক্রান্ত হাদিস, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। হিংসা বলতে আসলে কি বোঝায়? হিংসা তো হচ্ছে তারটা ধ্বংস হোক, আমারটা হোক। এখানে হিংসা বলতে হচ্ছে ঈর্ষা। ঈর্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। এমন দুই ব্যক্তি, একজন হচ্ছে যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, সে কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, দিন রাতে সে কোরআন তেলাওয়াত করে, আর মানুষ তাকে দেখে আফসোস করে যে ইস, তার মতো যদি আমি কোরআন তেলাওয়াত শিখতে পারতাম। এমন ব্যক্তির সাথে হিংসা করা যায়। কিভাবে? ওই যে আমি যদি তার মতো শিখতে পারতাম, তারটা ধ্বংস হয়ে নয়। এই জন্য এই হিংসা, যেটাকে আমরা বাংলায় কনভার্ট করি ঈর্ষা, ঈর্ষা জায়েজ। আরেকজনের কথা বলা হয়েছে যাকে আল্লাহ তাআলা অঢেল মাল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং সে আল্লাহর রাস্তায় পর্যাপ্ত পরিমাণ খরচ করে। মানুষ তাকে দেখে, ইস, আল্লাহ যদি আমাকে এমন সম্পদ দিত, তাহলে আমি আল্লাহর রাস্তায় তার মতো দান করতাম। তো এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য প্রথমটা, যে কোরআন শিখবে তার সাথে এরকম একটু অনুপ্রেরণা যোগানোর জন্য একটু হিংসাত্মক মনোভাব রাখা, তাই না? বলুন, আমরা কিন্তু সম্পদ নিয়ে এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য বা যে কোনো একটা র্যাঙ্ক, যেটাকে আমরা ক্ষমতা বা যে কোনো হোক র্যাঙ্ক দেখে তার সাথে হিংসা, ইস, ওর মতো যদি আমি এরকম একটু একটা র্যাঙ্ক পেতাম, এরকম একটা পদ পেতাম, এরকম ক্ষমতা যদি আমার থাকতো। দুনিয়ার ক্ষেত্রে কত আমাদের ঈর্ষা হয়, কিন্তু আখিরাতের ক্ষেত্রে, এই যে কোরআন শিক্ষার ক্ষেত্রে আমরা কেন করি না? অথচ এটা সওয়াবের কাজ। এই ঈর্ষাটা করা, যে ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করা, তারটা দেখে কেন সে পারছে, আমি কেন পারছি না? তো এই জন্য অনুপ্রেরণা নিজের ভিতরে জোগানো, যারা ভালো পারে তাদেরকে দেখে তার অনুপ্রেরণা নিয়ে শেখা। আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু কোরআনটা শিখতে গেলে আমাদের অনেক সময় হয় না, তাই না? তো শুরু করি আমরা ২০ নম্বর সবক। ২০ নম্বর সবকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মূল জায়গাটা হচ্ছে কি? মূল জায়গাটা হচ্ছে জরুরি মাসআলা সমূহ। এটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা। যে সমস্ত মাসআলাগুলো একেবারে না হলেই নয়। তো কোরআন শিক্ষা যেহেতু আমরা করব, কেন? নামাজকে উদ্দেশ্য করে। তো সবকের বাহিরে গিয়ে আমরা একটু মাসাইলগুলো আলোচনা করার চিন্তা ভাবনা করেছি, যেগুলো আপনাদের অত্যন্ত সহজভাবে, যাতে করে এগুলো মাথায় থাকে এবং এগুলো থেকে আমার নামাজটা পরিশুদ্ধ হয়, আমার তেলাওয়াতটাকে আমি সুন্দর করে করতে পারি, সংশ্লিষ্ট আকারে সেগুলো আনা হয়েছে, যেগুলো প্রয়োজন খুব। তো প্রথমত অজুর ৪ ফরজ, আমরা সবাই মোটামুটি এই সম্পর্কে অবগত রয়েছি যারা আমরা নামাজ পড়ি। যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা বা মুখ ধোয়া, ২ হাতের কনিষ্ঠ ধোয়া বা ধৌত করা, মাথা মাসাহ করা, ২ পায়ের টাকনু সহ ধৌত করা। তো এখানে আসলে আমরা কোনো চলিত ভাষাটাই ব্যবহার করেছি, মানে আপনার সাধু ভাষাটা ব্যবহার করিনি। তো যেহেতু এগুলা সম্পর্কে মোটামুটি সবারই একটা আইডিয়া বা ধারণা রয়েছে, সবাই মোটামুটি বুঝতে পারবে। গোসলের ফরজ আবার ৩টি। তো পবিত্রতা অর্জনের এই ২টা উপায়। একটা হচ্ছে গোসল যদি ফরজ হয়, তো গোসলের ফরজগুলোকে আপনার আয়ত্তে নিয়ে আসা। অজু যদি হয়, অজুর জন্য এই ফরজগুলোকে সামনে রাখা। তো ১ নাম্বার কি? গড়গড়ার সাথে কুলি করা, ভালো করে গড়গড়া করে কুলি করা। এরপরে নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া বলতে কি বোঝাচ্ছে? নাকের নরম অংশ পর্যন্ত পানিকে পৌঁছানো। ৩ নাম্বার হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি তায়াম্মুমের ফরজ ৩টি। আমরা সবসময় জানি যে পবিত্রতা অর্জনের এটাই হচ্ছে মূল উপায়। মূল উপায়টা হচ্ছে এটা। বিকল্প পদ্ধতি বলি, যে কোনোভাবেই পানির ব্যবস্থা করা যাচ্ছে না, তখনই কিন্তু তায়াম্মুমের কথা আসবে। ইচ্ছাকৃত তায়াম্মুম করে কখনো মানে আপনার পবিত্রতা অর্জন করা যায় না পানির পরিবর্তে। তো সুতরাং পানির উপরে সক্ষমতা থাকা সত্ত্বে তায়াম্মুম দিয়ে কখনোই আপনার পবিত্রতা অর্জন হবে না। এজন্য এটাকে বিকল্প পদ্ধতি বলা হয়। তো নিয়ত করা তায়াম্মুমে ফরজ। সমস্ত মুখমণ্ডল একবার মাসাহ করা বা সমস্ত মুখ একবার মাসাহ করা, ২ হাতের কনি সহ একবার মাসাহ করা। তো অজু না হলে তায়াম্মুম। ব্যাস, এই ৩টা পন্থা আমরা সহজভাবে মনে রাখার জন্যই তুলে ধরা,
এবার আমরা পরবর্তী আলোচনায় যাই। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে এমন একটি পয়েন্ট এসেছে যে পয়েন্টটা কি, অজু ভঙ্গের কারণ 7টি। দেখুন এখানে একটু সতর্কতা বা এখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের সমাজে অনেক কিছু অপসংস্কৃতি প্রচলিত আছে। কেউ মনে করে অজু করেছি, এখন হাঁটুর উপর কাপড় উঠালে মনে হয় যেন অজুটা ভেঙে যাবে। আচ্ছা, অজু করার পরে আমি একটা ঘটনাক্রমে ফেসবুক দেখতে গেলাম, একটা গান আমার সামনে চলে আসলো, বা ইচ্ছাকৃত কেউ এরকম গান শুনলো বা দেখলো, নাচ দেখলো, তো বা কোনো একটা গুনাহের কাজ তার হয়ে গেল, তো সে ভাবতেছে যে মনে হয় অজুটা শেষ। এরকম অজু করে কেউ গালি দিয়েছে, ও ভাবে কি যে মনে হয় অজুটা শেষ। না, 7টা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। এই জন্য এই 7টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন, এই 7টা পয়েন্টের কোনো জায়গা যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার অজুটা নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া কোনো উপায়ে অজু নষ্ট হয় না। এটাই হচ্ছে আমাদের সতর্কতা। এখানে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। তো শুরুতে তো আমরা বলেছিলাম যে যে সমস্ত কারণগুলো অজু ভঙ্গের একটি কারণ, সেগুলো ব্যতীত, এই 7টা পয়েন্ট ব্যতীত কোনো কারণ কিন্তু হবে না। তো উভয় রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মানে এই রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হোক, কীট হোক, বায়ু হোক, বায়ু দূষণ যেটাকে আমরা বলি, তো সব কিছুই অজু ভঙ্গের একটি কারণ। এরপরে 2 নম্বর হচ্ছে মুখ ভরে বমি করা। বমির মধ্যে আমরা বলতে পারি, ব্যাখ্যা যদি দেই, যে বমিটা এমনভাবে হতে হবে যে যেগুলো পেটের থেকে খাদ্য হিসেবে বের হয়েছে এবং মুখ ভরে হয়েছে, সামান্য হালকা একটু গলা খসখস করেছে, কফ বেরিয়েছে, বা খাবারটা বের হলেও, কোনো একটা খাবার বের হলেও সামান্য অল্প, যেটা মুখ ভরে হয়নি, মানে যেটাকে বমি বলা যায় না, এমনি সাধারণ একটু খসখসা ভাব বলা যায়, তো এইভাবে হলে কিন্তু অজু ভাঙবে না, মুখ ভরে বমি হতে হবে। 3 নাম্বার, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আচ্ছা, এখানে শরীরের ক্ষত স্থান হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, এই ব্যাখ্যাটা কেমন? কথার কথা আমরা যদি বলি, এখান থেকে একটু কেটে গেল শরীর, কেটে যাওয়ার পরে এই স্থানটা ত্যাগ করে রক্তটা, ফোঁটাটা বেরিয়ে গড়িয়ে পড়ছে, এটাকে বলা হয় প্রবাহিত রক্ত। তো এই প্রবাহিত রক্তের মাধ্যমে কিন্তু অজু ভেঙে যায়। কোন একটা জায়গায় আঁচড় লেগেছে, বা এখানে একটা আঁচড় লাগলো, ছিলে গেল, রক্ত এখানে এসে জমাট বেঁধে আছে, হালকা হালকা, কোনো ফোঁটা ফোঁটা বের হয়নি, তাহলে সেটাতে অজু ভাঙবে না। দ্বিতীয় কথা হলো, আরেকটা প্রশ্ন আসতে পারে যে রক্ত ভালোই বেরিয়েছে কিন্তু আমি পড়ার আগে মুছে ফেললাম। হ্যাঁ, ওটা আপনার আইডিয়া, বিবেকের তাড়না বলবে যে যদি আমি রক্তটা রেখে দিতাম তাহলে কি গড়িয়ে পড়তো কিনা, এর আগে আপনি মুছে ফেলেছেন, তো এটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, যতটুকু রক্ত বেরিয়েছে অবশ্যই ভাঙার কারণ, এটা বুঝতে পারবেন। 4 নাম্বার, থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। বিষয়টা কেমন? দাঁত থেকে রক্ত বেরিয়েছে অথবা গলা থেকে রক্ত এসেছে, থুতু ফেলার পর থুতুর রংটা পুরো লাল হয়ে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ওখানে রক্তের পরিমাণটা বেশি। হালকা হালকা হলদে হলদে ভাব আসছে, তার মানে রক্ত পর্যাপ্ত পরিমাণে নেই, সেখানে থুতুর পরিমাণটাই বেশি। তো থুতুর পরিমাণ বেশি থাকলে তাতে রক্তে আপনার অজু ভঙ্গের কারণ হবে না। আচ্ছা, 5, চিত, কাত বা হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত আমরা কিভাবে বুঝি? যে সোজা হয়ে আমরা যে শুই। কাত কোনো একটা দিকে, ডান কাত বাম কাত হয়ে। আর হেলান দেওয়া কোনো একটা জিনিসের সাথে ট্যাক লাগিয়ে, ঠিক আছে, বসে আছে কিন্তু ট্যাক লাগিয়ে, কিন্তু সেজদার অবস্থায় বা এই যে বসে থাকা অবস্থায় সুন্নত তরিকে বসা আছে বা আসন মেরে বসা আছে, এই অবস্থায় ঝিমানি, এগুলোতে অজু ভাঙে না। তো এখন অজু ভঙ্গের কারণটা কিন্তু আসলে মূলত ঘুম না। অজু ভঙ্গের কারণটা কি? ঘুমালে আমাদের শরীরের অঙ্গগুলো হালকা হয়ে যায়, কোন সময় কি হচ্ছে সেটা আমরা টের পাই না। তো ওরকম ঘুম যদি হয়, বসে বসে কেউ এরকম ভাবে ঘুমাচ্ছে যে তার কি অজু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে বা হয়েছে কিনা সে সেটা বলতে পারবে না, তাহলে কিন্তু তার অজু ভেঙে যাবে ওই অবস্থাটার কারণে। 6 নাম্বার, পাগল, মাতাল, অচেতন হওয়া। তো পাগল তো আমরা বুঝি যার সেন্স চলে যায়, মাতাল যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করে তারপরে তার হিতাহিত জ্ঞান থাকে না। এরপরে অচেতন, জ্ঞানহীন হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। এই অবস্থাগুলো হওয়ার পরে যখন তার জ্ঞান ফিরে আসবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তখন থেকে অজু করতে হবে, কারণ ওই অবস্থায় কিভাবে অজু ভেঙেছে কিনা সে কিন্তু সেটা বলতে পারবে না।
7 নাম্বার, নামাজে উচ্চ স্বরে হাসা। তো উচ্চ স্বরে হাসার পরিমাণটা কেমন এটা আমরা মুখে মুখে ব্যাখ্যা দিয়ে দিই। কেউ নামাজে দাঁড়িয়ে কোনো একটা চোখে দৃষ্টিগোচর হয়েছে বা কোনো একটা জিনিস মনে পড়েছে, মুচকি হাসলো, হাসির মতো করলো, তাতে কিন্তু তার নামাজের কোনো ক্ষতি হবে না। এমন একটা আওয়াজ দিল, এরকম একটা আওয়াজ যেটা আশেপাশে 2-3 জন শুনেছে, তাহলে সেটা হবে হাসি, স্বাভাবিক হাসি, সেই হাসির কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন একটা কাহিনী ঘটলো যে কাহিনীটা তার দৃষ্টিগোচর হওয়া বা তার মনে পড়ার পরে অট্ট হাসি যাকে বলে, তো অট্ট হাসি হাসলে আশেপাশের 10-20 জন মানুষ পিছনের সামনে সবাই শুনতে পেয়েছে, তাহলে তার নামাজও ভাঙবে এবং অজুও ভাঙবে। নামাজের বাইরে কিন্তু কোনো হাসিতে যত জোরেই হাসুক না কেন, নামাজের বাইরে যত জোরেই হাসুক তার অজু ভাঙবে না। এই দৃষ্টি মানে এই দৃষ্টিটা বা এই অবস্থাটা মনে রাখার দরকার। তো এই ছিল মোট 7টা কারণ। এই 7টা কারণ ব্যতীত আর কোনো কিছু অজু ভঙ্গের কারণ বলে সাব্যস্ত হবে না। এবার আমরা পরবর্তী অংশটুকুতে বা মাসআলাতে যাই। তা আমরা এখানে আমাদের ইন্টারফেসে দেখতে পাচ্ছি নামাজের বাহিরে ও ভিতরে 13 ফরজ। তো শুরুতে ভূমিকার যে ভিডিওতে বা আলোচনা আমরা বলেছিলাম যে কোরআনটাকে শেখার মূল উদ্দেশ্যটা কি, নামাজকে সহিশুদ্ধ করা। এই জন্য নামাজ কেন্দ্রিক যে বিষয়গুলো আমাদের প্রয়োজন ওই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। তো নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে বলতে বা বাইরে বলতে কি কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে যে নামাজের শুরু করার পূর্বেই এই 7টি জিনিস আমাদের প্রয়োজন। ভালো করে মনে রাখতে হবে, 3টে জিনিসের পবিত্রতা, শরীর পবিত্র থাকা, কাপড় পবিত্র থাকা, নামাজের স্থান পবিত্র থাকা। পবিত্রতা বলতে আসলে কি বুঝি আমরা? একটা শরীরের মধ্যে আমি একটা জামা পরে আসছি, যে জামাটার মধ্যে ঘামে চুপচুপ হয়ে আছে এবং দুর্গন্ধ, আমি ধরে নিলাম ঘামের জন্য দুর্গন্ধ হয়ে গিয়েছে, এটা কিন্তু কাপড়টা অপরিচ্ছন্ন, অপবিত্র নয়। অপরিচ্ছন্ন কাপড় দিয়ে নামাজ পড়া যায়, কিন্তু অপবিত্র কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। কথার কথা, অপরিচ্ছন্নতা আমরা বুঝলাম, একটি জামা আমি মাত্রই গোসল করে ইস্ত্রি করা ধোয়া কাপড়টা আমি গায়ে দিলাম, এর মধ্যে থেকেই সামান্য কয়েকটা বাচ্চা পেশাবের ফোঁটা আমার জামার মধ্যে লেগে গেল, দেখাও যায় না, শুকিয়ে গিয়েছে, কোনো দাগ নাই, কিন্তু ওই জামাটা পরিষ্কার ঠিক আছে কিন্তু পরিচ্ছন্ন নয়, কি বলে, পবিত্র নয়। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পবিত্র নয়, ওটা দিয়ে নামাজ পড়তে আমরা পারবো না। এই হচ্ছে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা পার্থক্য। তো সেই জন্য শরীর, কাপড়, নামাজের স্থান যেখানে আমি পড়বো, যে অন্তত পক্ষে সিজদাটা আমার যে জায়গায় লাগবে ওই জায়গাটায় কোনো ধরনের নাপাকি থাকতে পারবে না। অনেকের বাসায় এরকম বিড়াল থাকে, হ্যাঁ, কুকুর থাকে, যেগুলো পেশাব করে থাকতে পারে বিভিন্ন জায়গায়, বাচ্চা থাকতে পারে, তো ওই জায়গাটা যেন কোনো ধরনের পেশাব পায়খানা বা মলমূত্র এগুলোর মধ্যে যেন না থাকে, এটা স্পষ্ট থাকতে হবে। তো 3টি জিনিস আমরা বুঝে গেলাম। 4 নাম্বার, সতর ঢাকা। তো সতর বলতে কি বোঝায়? যে সমস্ত অঙ্গগুলো ঢাকাটা অতীব জরুরি, যেমন পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, এটা হচ্ছে ফরজ, শুধু কিন্তু নামাজের জন্য না, এটা কিন্তু দায়মি ফরজ বলা হয়। দায়মি মানে কি? সর্বদা ফরজ, ঘরে বাইরে যাই হোক, তাই না? আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে হাফ প্যান্ট পরা, কিন্তু এই ফ্যাশনটা আমাদের সন্তানদেরকে শিখাতে হবে যে বাবা, কখনো বাহিরে হাফ প্যান্ট পরা বা কারোর সামনে, তুমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছো, হাফ প্যান্ট পরা টাকনুর উপরে অথবা নাভির নিচে, টাকনু বলছি মানে হাঁটুর উপরে, আপনার নাভির নিচে বের করে দেখানো, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং সবসময় চলমান থাকবে। তো সুতরাং খালি নামাজের ক্ষেত্রে আমি বড় ফুল প্যান্ট পরলাম আর বাকি সময় হাফ প্যান্ট পরলাম, বিষয়টা কিন্তু এমন নয়। সর্বদাই এই সতরের অংশটুকু ঢেকে রাখতে হবে। দ্বিতীয় কথা হলো মেয়েদের ক্ষেত্রে ফরজ অংশ কতটুকু? তার পুরো শরীরটাই কিন্তু ফরজের অংশ। এখন পার্থক্য কতটুকু? নামাজের ক্ষেত্রে চেহারাটা এতটুকু পর্যন্ত, কবজি পর্যন্ত হাত এবং টাকনু, পায়ের নিচে, টাকনুর নিচে পর্যন্ত ফাঁকা রাখা যেতে পারে, মানে কাপড় ছাড়া থাকা যেতে পারে। এক একটা চুলও কিন্তু সতরের অংশ, এটা বুঝতে হবে। এমন একটা হিজাব আমি পরলাম, এদিক দিয়ে আমার চুল বেরিয়ে থাকলো মেয়েদের। এমন একটা কাপড় আমি পরলাম, যে কাপড়টা বা ওড়নাটা পেঁচালাম, চুল একটা এদিক দিয়ে বেরিয়ে আছে, তো একটা চুল মানে আলাদা একটা ফরজের একাংশ। তো ওই
চুল যেন সর্বদা এই বড় হিজাবের মধ্যে থাকে, বাহিরে যেন দেখা না যায়, সেই দিকে লক্ষ্য রেখে হিজাবটা পরা উচিত। হ্যাঁ, তারপর অনেকে এই যে এরকম হাতা কাটা জামা পরে, দেখা গেছে হাতা কাটা জামা, হাতা যেন কোনোভাবে এখান থেকে এখানে না আসে। যদি হিজাবের ভিতরে থাকে ঢাকাই থাকলো, যে রুকু সিজদার সময় কিন্তু অনেক সময় এটা ফাঁকা হয়ে যেতে পারে। যদি 3 তাসবিহ পরিমাণ সময় সতর যদি খুলে থাকে, হাত উঠে গেল এবং হিজাবের বাহিরে সতর এভাবে খোলা রয়েছে, সুবহানাল্লাহ 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 এই যে 3 বার বলা যায়, এই 3 তাসবিহ পরিমাণ সময় যদি খোলা থাকে তাহলে কিন্তু নামাজটা ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে। তো সেই দিক থেকে সতরটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর পুরুষরা এতটুকু যদিও সতর, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু শরীরটাও তো সে ঢেকে পড়বে। লম্বা জামা পরা এটা একটা সুন্নাত, তো সুন্নাত অনুসরণ করে চলা উচিত। সতরের বিষয়টা আমরা বুঝলাম। 5 নাম্বার, কিবলামুখী হওয়া। অনেকে এখানে বলে থাকে পশ্চিম দিক। দেখুন, আমাদের ভৌগোলিক অবস্থান থেকে আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদিকে যারা আছে, জাপান সহ, এদের দৃষ্টিকোণ থেকে আমাদের কাবা বা বাইতুল্লাহ এটা হচ্ছে পশ্চিম দিকে, সেই জন্য আমরা পশ্চিম দিক বলে থাকি। আপনি রাশিয়া যাবেন, আপনি আইসল্যান্ড, নরওয়ের ওদিকে যাবেন, তো আপনার কেবলাটা কোন দিকে হয়ে যাবে? দক্ষিণ দিকে হয়ে যাবে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলের দিকে গেলে সেই দিক থেকে আবার কাবা চলে যায় কোন দিকে? উত্তর দিকে। আমেরিকার দিকে চলে গেলে সেখান থেকে আবার পুরো উল্টো আমাদের পূর্ব দিকে কাবা চলে আসে। তো এই যে বিষয়গুলো, কাবা তো মাঝখানে, যেই দিক থেকে যেই জায়গায় হোক, কাবার দিকে ফেরাটা হচ্ছে কেবলার দিকে ফেরা, পশ্চিম দিকে ফেরা নয়। তো কেবলার কথা আমরা বলে ফেললাম। 6 নাম্বার, ওয়াক্ত মতো, বা এই যে ওয়াক্ত আমি সময় লিখে দিয়েছি এখানে, সময় মতো নামাজ পড়া। তো ওয়াক্ত বা সময় মতো নামাজ পড়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, অনেকে এই জিনিসটা মনে করেন যে আজান দেওয়া ছাড়া, বিশেষ করে মহিলারা অনেকে বাসায় মনে করেন পুরুষরা মসজিদে যাবে, আজান দিবে, আজান দিলেই নামাজের সময় হয়, এছাড়া হয় না। না, সময়ের সাথে আজানের সম্পর্কটা না। আজানের সম্পর্ক হচ্ছে জামায়াতের সাথে। আজান দেওয়া হয় জামায়াতের জন্য, যে মসজিদের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা আজানটা হচ্ছে জামায়াতের জন্য, নামাজের জন্য নয় বা সময়ের জন্য নয়। তো সময়টা কতটুকু হবে, কি হবে, সেটা এখন তো আধুনিক যুগে আমরা অ্যাপসের মাধ্যমে জানতে পারি। নামাজের স্থায়ী ক্যালেন্ডার রয়েছে, সময় স্থায়ী ক্যালেন্ডার, সেগুলো থেকে আপনারা দেখে নেবেন। শীতকালে দেখা গিয়েছে নামাজের সময়গুলো আপনার কমে যায়, গরমকালে আবার বেড়ে যায় নামাজের সময়গুলো। এই দিকগুলো আমরা খেয়াল করব। 7 নম্বর, নামাজের নিয়ত করা। এখন আমরা কথার কথা বললাম, এখন সময় হচ্ছে এশারের সময়। এখন এই এশারের সময় নামাজে সময়টা তো সেই যে শুরু হয়েছে, আমরা ধরলাম যে 7টা বাজে, আমরা একটা এভারেজ টাইম ধরলাম 7:30, 7:30 বাজে এশার নামাজ সময় হলো। এই যে সময় থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কিন্তু পুরোটা সময় এশার সময় থাকে। এখন কেউ চিন্তা করলো যে আমার অমুক দিনের নামাজ বা অমুক সময়ের নামাজটা কাজা গিয়েছে, জোহরের নামাজ আমার কাজা গিয়েছে কোনো কারণবশত, তো সেই নামাজটা আমি এখন পড়তে পারবো কিনা? হ্যাঁ, পড়তে পারবেন। আপনার এখন মন চাইলে যে আপনি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে একটা সময়ের মধ্যে একাধিক নামাজ পড়ার যেহেতু সুযোগ রয়েছে, এই জন্য নামাজের নিয়ত বা ইচ্ছা করাটা, আপনি কোন নামাজ পড়ছেন এটা অন্তরে থাকতে হবে। বাস এসে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়ার পরে মনে হইলো এটা তো কি এশার নামাজই তো মনে হয় পড়েছি, এইভাবে কিন্তু নামাজ হবে না। নিয়তটা অবশ্যই বিশুদ্ধভাবে অন্তরে থাকতে হবে যে হ্যাঁ, আমি এখন এশারের ফরজ নামাজ পড়ছি, অথবা আমি এখন অমুক সময়ের ফরজ নামাজটার কাজা আদায় করছি। নিয়তটা স্পষ্ট থাকতে হবে। এই 7টা জিনিস যখন আসবে তখন আমাদের নামাজের আগের কাজগুলো হয়ে গেল। এবার আমরা নামাজের ভিতরে 6 ফরজটা দেখি। নামাজের ভিতরে 6 ফরজ কি? 1 নাম্বার, দাঁড়িয়ে নামাজ পড়া। সুস্থ ব্যক্তি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। অসুস্থ ব্যক্তি কোন আপনার তার অবস্থা অনুযায়ী তার একটা ব্যবস্থা রয়েছে। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, বসে পড়বে, বসে পারছে না, শুয়ে পড়বে। এখন তার বসে নামাজ পড়া বা শুয়ে নামাজ পড়ার অবস্থাটা এমন যে দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, শুয়ে শুয়ে নামাজ পড়ার মতো মনে চাচ্ছে না বা অবস্থাটা ওইভাবে না। এখন সে চেয়ারে বসতে চায়, কারণ দাঁড়িতে কষ্ট। তো চেয়ার কিন্তু একটা বিকল্প পদ্ধতি বলা যায়, ওটা অবস্থা কেন্দ্রিক ব্যবস্থা হবে। অবশ্যই কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে যে আমি কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা, আমার পরিস্থিতি এমন, কোনো আলেমের সাথে, ইমাম সাহেবের সাথে আলোচনা করে কিন্তু বসা উচিত। তা না হলে চেয়ারের কোনো ব্যবস্থা আসলে করাটা উচিত নয়।
ঠিক আছে? তো সর্বোচ্চ বসে নয়তো শুয়ে নামাজ পড়া, এটাই হচ্ছে হাদিসের মাধ্যমে পাওয়া। 2 নাম্বার, সুস্থ ব্যক্তি কখনোই বসে নামাজ পড়লে তার নামাজ হবে না। 2 নাম্বার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। আমরা যে হাত উঠাই এটা কিন্তু তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে কি? আল্লাহু আকবার এই শব্দ, এই বাক্যটা বলা, আল্লাহ সবচেয়ে বড়, এই বাক্যটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। কেরাত পড়া, কেরাত বলতে কি বোঝাচ্ছে? ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত সমপরিমাণ কেরাত পড়াটা ফরজ। আমরা কথার কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 3 আয়াত পড়ে ফেললো, তাহলে তার নামাজ ফরজ কেরাত আদায় হলো। এখন সূরা ফাতিহা পড়া অন্য সূরা মিলানো তো কি ওয়াজিব। তো ফরজ কেরাত পড়া। এরপরে কি? রুকু করা। রুকু করা, রুকুর সিস্টেম আমরা সবাই জানি, বাস একবার রুকু করা। 2 সিজদা করা, সিজদার নিয়ম আমরা জানি অবশ্যই। আর 6 নাম্বার হচ্ছে আখেরি বৈঠক বা শেষ বৈঠক করা। তো শেষ বৈঠক কি? নামাজ 3 রাকাত হলে শেষ বৈঠক, শেষে 3 রাকাতের পরে। নামাজ 4 রাকাত হলে 4 রাকাতের শেষে যে আমরা বসি এটাকে কি শেষ বৈঠক বলা হয়। এই হচ্ছে মোটামুটি 13টা ফরজ, সংক্ষিপ্ত আকারে মাথায় রাখলে নামাজের জন্য সহজ হবে। এই পর্যন্ত গেল আমাদের ফরজ। এবার নামাজের ওয়াজিবগুলো আমরা দেখব। নামাজের ওয়াজিব 14টি। এবার আমরা এই নামাজের ওয়াজিব 14টি সম্পর্কে একটু জানি। প্রথমত সূরা ফাতিহাটা পূর্ণভাবে পড়া। সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা ছাড়া কেরাতের পূর্ণতাও আসে না, নামাজের পূর্ণতাও আসে না। 2 নাম্বার, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো। তো সূরাতে আমরা সহজভাবে বলি, সূরা যে কোনো অংশও হতে পারে, পূর্ণ সূরা হওয়াটা শর্ত না। সূরা বলতে বুঝাই আমরা কেরাতের এমন একটা অংশ যার দ্বারা নামাজের পূর্ণতা বা কেরাতের পূর্ণতা হয়ে থাকে। তো সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো। তো 3 নাম্বার কি পাচ্ছি আমরা? রুকু সিজদা দেরি করা। তো রুকু সিজদা দেরি করার উদ্দেশ্য কি? যেটাকে আমরা আরবিতে বা হাদিসের ভাষায় যদি আমরা বলি তা'দিলুল আরকান, আরকানগুলোকে বা এই নিয়মগুলোকে ধীরস্থিরভাবে আদায় করা। তো রুকুতে যখন আমি যাব পূর্ণভাবে রুকুতে যাব। আমরা এক হাদিসের মধ্যে এরকম পাইও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আলোচনা করছেন, এমন সময় এক সাহাবী এসে নামাজ পড়লেন। তো নামাজ শেষ করে রাসূলের মজলিসে এসে বসলেন। রাসূল বললেন যে যাও, তুমি নামাজ পড়ো, লাম তুসল্লি, তুমি কিন্তু নামাজ পড়োনি। সল্লি, লাম তুসল্লি মানে কি? একবার পড়লো, আবার পড়ে আবার আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল আবার যাও, তোমার নামাজ হয়নি, আবার পড়ো, তুমি নামাজ যেমনি পড়েছো তোমার নামাজ হয়নি। তারপরে 3 নাম্বার গিয়ে তখন তিনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর থেকে ভালো নামাজ আর পড়তে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন রুকুগুলো করবা এমন ভাবে করবা যে যেমন তোমার স্থিরতা, তোমার প্রশান্তি যেন আসে। যখন সিজদা করবা সিজদায় গিয়ে প্রশান্তিমূলক ভাবে সিজদা করবা। তো স্থিরতা, একটু সময় ক্ষেপণ করা, রুকু সিজদার মধ্যে দেরি করা। 4 নাম্বার, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। তো এই যে এটাও একটা স্থিরতা তা'দিলুল আরকানের মধ্যে পড়ে, যে রুকু থেকে স্থির হয়ে সোজা হয়ে দাঁড়ানো, কোন রকম মাথাটা উঠিয়ে আল্লাহু আকবার বলে সিজদা চলে যাওয়া, এটা কিন্তু নামাজ ইচ্ছাকৃত করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ঠিক 5 নাম্বার, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে স্থিরভাবে, যাতে করে আরেকটা সিজদাকে আলাদা করা যায়। এখন কেউ যদি সিজদা দিয়ে কোনো রকম উঠে আবার মাথাটা মানে স্থিরে না বসে চলে যায়, তাহলে কি হলো? এটা একটা অস্থিরতা হয়ে গেল, এটা একটা অযৌক্তিক এবং কেমন যেন একটা সিজদা হয়ে গেল, মাথাটা কোনো রকম উঠে আবার হলো। তো 2টা সিজদাকে আলাদা করা স্থিরতার মাধ্যমে। 6 নাম্বার, প্রথম বৈঠক করা। তো 3 রাকাত বা 4 রাকাত নামাজ হলে 2 রাকাতের পরে যে বসি আমরা, সেটাকে বলা হয় মাঝ বৈঠক বা প্রথম বৈঠক। 7 নাম্বার, উভয় বৈঠকে তাশাহুদ পড়া। তাশাহুদ সম্পর্কে আমরা জানি আত-তাহিয়াতু লিল্লাহি, যেটা আমরা বিগত ক্লাসে আমরা শিখিয়েছি বা বলেছি। 8 নাম্বার, ইমামের জন্য কেরাত আস্তে অথবা জোরে পড়া। তো ইমামের জন্য কেরাত আস্তে অথবা জোরে পড়া বলতে ফরজ নামাজগুলোতে যদি জামাতে আপনি মসজিদে যান, পুরুষরা এবং সুযোগে নারীরা, তাহলে দেখবেন যে জোহর এবং আসরে ইমাম সাহেবের আল্লাহু আকবার বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। চুপচাপ বলতে কি উনি আস্তে আস্তে আওয়াজ, ক্ষীণ আওয়াজে তিনি তেলাওয়াত করছেন। আর মাগরিব এশাতে গেলে দেখবেন যে আওয়াজে তেলাওয়াত করা হচ্ছে। তো এই ইমামের জন্য কেরাত আস্তে অথবা জোরে পড়াটাও ওয়াজিব। এরপরে 9 নাম্বার, ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। তো দোয়ায়ে কুনুত সম্পর্কেও আমরা জানিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম বিগত ক্লাসে। তো ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটা এটা ওয়াজিব।
10 নম্বর, দুই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, এটাও আপনার একটি ওয়াজিব অংশ। কোন ঈদের নামাজে যদি একটা তাকবীরকে কেউ ভুলে ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে সাউসিদা দিতে হবে। আচ্ছা, ওই কথা আমরা পরে আসছি। 11 নম্বর, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। তো ফরজ নামাজের জন্য আমরা জানি যে ফরজ নামাজে সূরাতুল ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে অন্য একটি সূরা অথবা আয়াত মিলাতে হবে, আর পরে 3 নাম্বার বা 4 নাম্বার রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়েই চলে যাবে রুকুতে। তো এই প্রথম ফরজ নামাজে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। 12 নাম্বার, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব। তো তারতিবের বাংলা এখানে ধারাবাহিকতা আমরা লিখে দিয়েছি, ঠিক রাখা, যেটার পর যেটা। আল্লাহু আকবার বলা, তারপরে কেরাত পড়া, তারপর রুকুতে যাওয়া। এখন কেউ যদি আল্লাহু আকবার বলেই রুকুতে চলে যায়, আবার উঠে গিয়ে কেরাত পড়ে, তাহলে সে কি করলো? তারতিব নষ্ট করলো। তো ফরজের তারতিবগুলো রক্ষা রাখা, ঠিক রাখা বা লক্ষ্য রাখা। 13 নম্বর, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব বা ধারাবাহিকতা ঠিক রাখা। তো ঠিক তেমনি ওয়াজিব, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা প্রথমে পড়তে হবে। এখন কেউ যদি আল্লাহু আকবার বলেই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উল্টা পড়ে ফেললো, তাহলে তার কি করলো? এই ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল। তো 14 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংক্ষেপে আমরা লিখে দিয়েছি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। সালামের ব্যাপারে বলতে হয়, অনেকের ধারণাটা কেমন হয় যে সালাম মানে হচ্ছে একদিকে ঘাড় ফিরানো, ঘাড় ফিরালে মনে হয় সালাম। বিষয়টা এমন নয়। সালাম বাক্যটা, এই বাক্যটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে নামাজ থেকে বেরোতে হবে। কেউ যদি ঘাড় নাও ফিরায়, সুন্নতের খেলাফ হলো, কিন্তু ঘাড় ফিরানোটাকে নামাজ থেকে বের হওয়ার কারণ মনে করা যাবে না। আচ্ছা, এবার এই যে 14টা পয়েন্ট আমরা পড়লাম ওয়াজিব, প্রশ্ন আসতে পারে যে স্যার বা হুজুর, এই ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্যটা আসলে কি? ফরজগুলো হচ্ছে এমন জিনিস যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজকে অবশ্যই নষ্ট করে দিবে। যদি কোনো একটা জিনিস ছেড়ে দেওয়া হয়, ভুল হয়ে যায়, তাহলে তার নামাজ অবশ্যই কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে, নতুন করে আবার শুরু করতে হবে। আর ওয়াজিবটার মধ্যে কি আছে? যদি কেউ ভুলে, কথার কথা আমরা ধরলাম 9 নাম্বার পয়েন্টটা, বিতরের নামাজে দোয়াই কুনুত, 3 নাম্বার রাকাতে সে দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য সূরা বা অন্য একটা আয়াত মিলিয়ে ডাইরেক্ট রুকুতে চলে গেল, তো তার এই যে ভুল হয়ে গেল, রুকু থেকে আবার ফিরে আসার প্রয়োজন নেই। এই ওয়াজিবটা বাদ পড়ার কারণে সে কি করবে? নামাজের শেষ বৈঠকে বসে আত-তাহিয়াতু তথা তাশাহুদ পড়ে একদিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একদিকে সালাম ফিরিয়ে মাথা সোজা করে 2টা অতিরিক্ত সেজদা দিবে। 2টা অতিরিক্ত সেজদা দিয়ে আবার বসে আত-তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে। এই যে সে অতিরিক্ত সেজদাটা করলো 2টা, এটার নামই হচ্ছে সাহু সেজদা, যে ভুলের পরিশুদ্ধ করা বা ভুলের শুদ্ধকরণের সেজদা। ঠিক আছে? তো যে কোনো ওয়াজিব যদি বাদ পড়ে অথবা এই যে ধারাবাহিকতা নষ্ট হলো, হ্যাঁ, সূরা ফাতিহা না পড়ে ভুলে প্রথম সূরা পড়ে ফেলছে, পরে আবার সূরা ফাতিহা পড়েছে, অথবা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে ভুলে গিয়েছে, রুকুতে চলে গিয়েছে, তাহলে ফিরে এসে তার পড়ার কোনো প্রয়োজন নেই, সে শুধু সাউসিদাটা দিয়ে দিবে, তার নামাজ হয়ে যাবে। এই হচ্ছে ফরজ আর ওয়াজিবের পার্থক্য। এবার আমরা পরের আলোচনায় যাই। আমরা এখন দেখতে পাচ্ছি নামাজের সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা 12টি এখানে লেখা আছে, যে নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। তো এখানে যদিও 12টি অতীব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখানে 12টাই উল্লেখ করলাম, আরো আছে। 1 নম্বর, 2 হাত উঠানো। তো নামাজে এই তাকবীরে তাহরিমা বলার সময় যে আমরা 2 হাত উঠাই, এটা একটা সুন্নতে মুআক্কাদা। এখন প্রশ্ন আসতে পারে মুআক্কাদা মানে কি? মুআক্কাদা মানে হচ্ছে যেই সুন্নতগুলো রাসূল সবসময় করেছেন, কখনো ছাড়েননি, তার দেখা দেখি সাহাবায়ে কেরামও সর্বদা সেটার উপর আমল করে গিয়েছেন, কখনো ছাড়েননি। তো যেই সুন্নতের মধ্যে কোনো ধরনের গ্যাপ বিরতি থাকে না, কোনো ধরনের ছাড় থাকে না, কেউ করেছেন কেউ করেননি এরকম থাকে না, ইখতিলাফি মাসালা ব্যতীত, তো সেই সমস্ত জায়গাগুলো সর্বদাই কি থাকে? সুন্নতে মুআক্কাদা হিসেবে বিবেচিত হয়, তাকিদ যুক্ত, দৃঢ়। তো 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, তো 2 হাত বাঁধবে। এখন কোথায় বাঁধবে, এই বাঁধাগুলো, এগুলা নিয়ে কথা আছে, সেগুলো ইখতিলাফি মাসালা, কিন্তু সবগুলাই সহিহ।
3 নাম্বার সানা পড়া। তো সানাটা আমরা এখানে লিখিনি, আগে লিখেছি, আগে পড়ে দিয়ে আসছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন এখানে প্রশ্ন আসে, স্যার বা হুজুর, সানা যদি আমি কখনো কখনো মসজিদে গিয়ে না পাই, আমি গিয়ে দেখতে পাচ্ছি যে ইমাম সাহেব চলে গিয়েছেন রুকুতে, আমি গিয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে তারপরে না ওনার সাথে শরীক হলাম, রুকু পেলাম, তো এটা তো আর আমার নামাজ ছুটেনি, মানে রাকাত ছুটেনি, তো আমি সানা তাহলে তো পড়া হলো না। সানা যদি পড়া না হয় কোনো কারণবশত, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 5 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এখন এটা যিনি কেরাত পড়বেন তিনি, জামাতে দাঁড়ালে মুসল্লিদের আর প্রয়োজন নেই, মুক্তাদির প্রয়োজন নেই, ইমাম সাহেবই পড়াটাই মুক্তাদির জন্য যথেষ্ট। একে একে পড়লে অবশ্যই পড়তে হবে। তারপর 6 নাম্বার সূরা ফাতিহা শেষে আমিন বলা। তো সূরা ফাতিহা শেষে আমিন বলাটা এটাও কি সুন্নাত। এখন কোথাও জোরে বলে কোথাও আস্তে বলে, যেটা যেই জায়গায় যেই জিনিসটা প্রাধান্য প্রাপ্ত, আমাদের পরিবেশে আমরা আস্তে বলি, এটাও সুন্নাত সম্মত, যারা যেখানে জোরে বলেন সেটাও সুন্নাত সম্মত। তো সুতরাং জোরে বললেও বলা যেতে পারে, তবে পরিবেশটাকে লক্ষ্য রাখা উচিত, যেটা যেখানে যে পরিবেশ। 7 নাম্বার প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। তাহলে শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে এই যে 9 নাম্বার আসতেছে, রুকু সিজদা তাসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে এটা, সিজদায় এটা, বাস বলা। তো 9 নাম্বার পয়েন্ট যেটা, রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা। তো একাকী নামাজ পড়লে দুইটাই বলবে, আর জামাতে পড়লে ইমাম সাহেব বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ আস্তে বলবেন। তো এরপরে অন্যান্য আরো কিছু পড়া যায়, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সময় থাকলে পড়বেন। 11 নাম্বার দুরুদ শরীফ পড়া। তো দুরুদ বলতে আত-তাহিয়াতুর পরে আমরা যে দুরুদ পড়ি, হ্যাঁ, দুরুদ ইব্রাহিম নামে আমরা জানি, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওনার জন্য এই দুরুদের মধ্যে দোয়া রয়েছে, সেই জন্য সেটাকে আমরা দুরুদ ইব্রাহিম বলে থাকি চেনার জন্য। 12 নাম্বার দোয়ায়ে মাসুরা পড়া। তো দোয়ায়ে মাসুরা কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বিগত ক্লাসে আমরা এই দোয়াটা শিখেছিলাম। এই ছিল মোট 12টি সুন্নতে মুআক্কাদা। সুন্নতগুলো অবশ্যই আপনার অনুসরণ করা এবং প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করাটা এটা আমাদের উচিত, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয়। আমরা তো আসলে সুন্নত খালি নামাজের ক্ষেত্রেই খুঁজি, ইবাদতের ক্ষেত্রে খুঁজি, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশই তো ইবাদতের অংশ, তাই না? সেজন্য রাসূল ব্যবসা বাণিজ্য করতে কি কি সুন্নত, তিনি কি করতেন, এই যে এখানে খোঁজা। রাসূল টয়লেটে যাওয়ার সময় কি কি করতেন, কি কি পড়তেন, রাসূল খাওয়ার সময় কি করতেন, এই যে সব জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্নত রয়েছে। তা আমাদের উচিত সবগুলো সুন্নতেরই গুরুত্ব আরোপ করে সেগুলোকে পালন করা। এরপরে আমরা পরবর্তী শিরোনামে চলে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি নামাজ ভঙ্গের কারণ 19টি, যে সমস্ত কারণে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1, নামাজে অশুদ্ধ পড়া। প্রথমটাই আমরা পেয়ে গেলাম, যে কারণে আমাদের কায়দা শেখা, যে কারণে আমাদের উচ্চারণগুলোকে সহি করার প্রচেষ্টা, যে কারণে আমরা কোরআন তেলাওয়াতের দিকে, সহি শুদ্ধতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তো নামাজে অশুদ্ধ পড়লে নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কোথাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আলামিন এখানে এক আলিফ টান আছে, আলামিন টান দিল না, তাহলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে অশুদ্ধ পড়া। 2 নাম্বার নামাজের ভিতর কথা বলা। সেজন্য আমি বিশেষভাবে উল্লেখ করেই বলবো যে যারাই কায়দা শিখছেন, যারাই নামাজের শিক্ষাগুলোকে আয়ত্ত করতে চেষ্টা করছেন, প্রথম সর্বোচ্চ চেষ্টা করবেন যে ওস্তাদের কাছ থেকে নামাজের সূরাগুলো যেন সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শেখা যায়, এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো নামাজের ভিতর কথা বলা, কোন ভাষাতেই কোরআনের ব্যতীত, আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্যগুলো ব্যতীত কোনোভাবে অন্য কোনো শব্দ নামাজের মধ্যে আনা যাবে না। এটা হচ্ছে মূল কথা, মৌলিক কথা। এখন কথা বলা যে কোনো ভাষায় হতে পারে। 3 নাম্বার কোন লোককে সালাম দেওয়া। তো সালামটা ওই যে মানুষের সাথে কথাই। আবার ঠিক 4 নাম্বার সালামের উত্তর দেওয়া, তার উত্তরটা দেওয়া মানে তার সাথে কথা বলাই। 5 নাম্বার আহ শব্দ করা। অনেকের এই বদভ্যাস থাকতে পারে যে নামাজে দাঁড়িয়ে মধ্যে গলা কাশতেছে, এরকম হঠাৎ করতেছে, হ্যাঁ, বা পিঁপড়া একটা কামড় দিচ্ছে এরকম করলো। তো এই সমস্ত শব্দ যদি নামাজে দাঁড়িয়ে করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে।
6 নাম্বার বিনা ওজরে কাশি দেওয়া, হ্যাঁ বিনা ওজরে করতেই আছে, তো তার কিন্তু গলার মধ্যে খুশখুশ অতটা নেই। একটা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, কাশি আছে, গলা সমস্যা আছে, সেটা আমি আটকাতে পারছি না বিধায় বের হচ্ছে, সেটা এক জিনিস, সেটা হচ্ছে ওজর, ওজর মাফ। কিন্তু ইচ্ছাকৃত বের করলে তখন কিন্তু সেটা নামাজ নষ্টের কারণ হবে। 7 নাম্বার আমলে কাসির করা। তো আমলে কাসির মানে কি? অতিরিক্ত কোনো কাজ। অতিরিক্ত কোনো কাজ বলতে কি, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, নামাজে এমন কোনো কাজ করা যেই কাজটা কোনো বাহিরের লোক দেখে সে ভাবছে যে আসলে লোকটা নামাজে নেই। কথার কথা উদাহরণস্বরূপ আমরা বলি যে কেউ লুঙ্গি পরে নামাজে গিয়েছে, যে লুঙ্গি এখন খুব হালকা হয়ে গিয়েছে, তো সে কি করলো, 2 হাত দিয়ে লুঙ্গিটা পেঁচাচ্ছে। আরেকজন বাইরে থেকে এসে সে বুঝতেছে যে না, লোকটা নামাজে নেই, কারণ তার অবস্থাটা এমনই, তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। তো এই ধরনের অনেক কাজ করতে হতে পারে। টুপিটা ঠিক করতেছে, এভাবে 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 করতেছে, ঠিক আছে, অথবা 2 পাশে এভাবে 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 হাত নাড়াচ্ছে, ঠিক আছে, এরকম করলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, এটাকে আমলে কাসির বলা হয়। 8 নাম্বার বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা। বিভিন্ন স্থানে দেখা যায়, অনেক মুসল্লিরাও হতে পারে, ইমাম সাহেবও হতে পারেন, যে তেলাওয়াত করছেন, তেলাওয়াতের ভাবার্থ বুঝে তিনি কাঁদতেছেন, তো ওই কাদার কি, কাদার কোনো শব্দ হবে না, চোখের পানি পড়বে, হয়তো বা কাঁদতে গেলে অনেক সময় কেরাত আটকে যায়, বা দেখা গেছে একটা হিচকির মতো চলে আসে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শব্দ করে হাউমাউ করে কোনো কাদা যাবে না। আর অন্য কোনো কারণে তো কাদার কোনো প্রশ্নই আসে না। 9 নাম্বার 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। তো এই সতরের ব্যাপারে বলতে গিয়ে কিন্তু এই ব্যাখ্যাটা দিয়েছিলাম, ঠিক আছে, যে সতর নামাজের মধ্যে যদি এমন হয়, হ্যাঁ কথার কথা কেউ লুঙ্গি পরে গেল নামাজে, এখন তার লুঙ্গি হাঁটুর উপর উঠে গেল নামাজের মধ্যে, তো সাথে সাথে সেটা নামিয়ে ফেললো, 3 তাসবিহ পরিমাণ সময় হয়নি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি উঠে থাকে আর এই অবস্থায় সে বসে রয়েছে, এই অবস্থায় সে দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে। 10 নম্বর মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। লোকমা এটা ভুল সংশোধন, এই জিনিসটা স্পষ্ট করে দিলাম। তো ভুল সংশোধন বলতে কি বোঝায়? মাত্র একজন আসছে, এখনো পর্যন্ত সে নামাজে অংশগ্রহণ করেনি, ইমাম সাহেব ওইখান থেকে কেরাত পড়ছেন, কেরাতের মধ্য থেকে আপনার কোন একটা জায়গায় ভুল করেছেন, তো পিছন থেকে মুক্তাদি জোরে বলে উঠছে এরকম, তো ইমামের নামাজও ফাসাদ হবে, সবার নামাজও শেষ। মুক্তাদি ব্যতীত বাইরে যে নামাজেই নেই, সে বাইরের থেকে নামাজের লোকের ভিতরে বা নামাজের কোনো লোকের কোনো সংশোধন, কোনো ভুল, তাকে কোনো কিছু বলাটা, এটা কথার মধ্যে পড়ে যায়, হ্যাঁ এটা আপনার আমলে কাসিরের মধ্যে পড়ে যায়, এই জন্য এগুলো করা যাবে না। মুক্তাদি ইমামকে ভুল সংশোধন করে দিবে, যিনি নামাজের পিছনে দাঁড়িয়েছেন ইমামের পিছনে, সেটা কেরাত হোক, সেটা যে কোনো রকন হোক, সেগুলোকে শিক্ষা দিয়ে দিবে বা সংশোধন করে দিবে। 11 নাম্বার সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। হ্যাঁ নামাজের মাঝে পাশ থেকে শুনতেছে যে ছেলে তো আপনার পাশ করেছে, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলে উঠলো। একটা হচ্ছে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ হঠাৎ করে বলে উঠেছে আল্লাহর প্রশংসামূলক, তাতে তার নামাজ কিন্তু ফাসাদ হবে না, কারণ এটা আল্লাহর প্রশংসামূলক বাক্য নামাজে হতে পারে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ হতে পারে। কিন্তু কোনো উত্তর স্বরূপ যদি হয়, বাইরে থেকে সুসংবাদ শুনেছে, সে বলে ফেলেছে, তাহলে তার নামাজ শেষ। ঠিক দুঃসংবাদে সে ইন্না লিল্লাহ পড়ে ফেললো, তাহলে নামাজ শেষ। 12 নাপাক জায়গায় সিজদা করা। তো নামাজে অবশ্যই পবিত্র একটি স্থান নির্ধারণ করা, এটা একটা জরুরি বিষয়। তো এরকম নাপাক জায়গা যদি সিজদা দেয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 13 নাম্বার কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া। তো নামাজের মধ্যে হয়তো অনেকের বদভ্যাস আছে, এরকম ঢুলে, এই ঢুলতে এখন এরকম করে ঢুলছে, এরকম সিনা ঘুরে গিয়েছে। ঘাড় যদি ঘুরে যায় তাতে সমস্যা নেই, কিন্তু সিনা যদি ঘুরে যায় নামাজ থেকে, তাহলে তার নামাজ কিবলার দিক থেকে ঘুরে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাবে। 14 নম্বর নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া। কোরআন অবশ্যই যতটুকু আমি পড়বো সেটা মুখস্থ পড়তে হবে। নামাজে কোরআন বের করে এরকম দেখে দেখে পড়াটা মানে হচ্ছে নামাজে আমলে কাসিরের মধ্যে অন্তর্ভুক্ত, অতিরিক্ত কোনো একটা কাজ করা, যেটা কোনোভাবেই উচিত নয়। 15 নম্বর নামাজের শব্দ করিয়ে হাসা। তো শব্দ করে কাদা, শব্দ করে হাসা সবকিছুই নিষিদ্ধ। হ্যাঁ যেহেতু কাদাও নিষিদ্ধ, সেহেতু হাসা তো আরো আগে নিষিদ্ধ। তো শব্দের বিবরণটা আমি বলেছিলাম ওই অজু ভঙ্গের কারণের মধ্যে, কিন্তু যে কতটুকু আওয়াজ হলে নামাজ ভাঙবে, কতটুকু আওয়াজ হলে নামাজ অজু দুটাই ভাঙবে। 16 নম্বর নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। দুনিয়াবি কোনো কিছু বলতে
এটা কেমন কথা? যেই জিনিসটা অন্যের কাছে চাওয়া যায়, যেমন কথার কথা কারো একটা মোটরসাইকেল লাগবে, এখন বাবা মার কাছে কিন্তু এটা চাইতে পারে যে বাবা একটু টাকা দেন, আমি একটা মোটরসাইকেল কিনবো। এখন সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আমার একটা মোটরসাইকেল দাও, তাহলে তার নামাজ শেষ। দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না। নামাজে একমাত্র প্রার্থনা হবে, আর নামাজ পুরোটাই তো আসলে প্রার্থনা। আল্লাহর কাছে প্রার্থনা মানে কি? আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, এটাই তো আল্লাহর কাছে চাইবো, তাই না? দোয়াগুলোর মধ্যে নিজের নমনীয়তা, নিজের ভীরুতা, নিজের কাপুরুষতা আল্লাহর কাছে প্রকাশ করা, এটাই হচ্ছে নামাজের মূল জায়গা। তো সেই জন্য দুনিয়াবি কোনো কিছু নামাজে প্রার্থনা করা যাবে না। আল্লাহ আমার কাছে তো পকেটে 200 টাকা নাই, একটু 500 টাকার ব্যবস্থা করে দিও, 500 টাকা দাও আমারে তাড়াতাড়ি, এরকম দেওয়া যাবে না। আচ্ছা, 17 নম্বর, হাঁচির উত্তর দেওয়া। তো বাইরে কেউ হাঁচি দিল, আলহামদুলিল্লাহ বললে আপনি নামাজে দাঁড়িয়ে রাহমুকাল্লাহ বলে ফেললেন, তাহলে কিন্তু নামাজ ফাসেদ হয়ে যাবে। 18 নম্বর, নামাজে খাওয়া ও পান করা। তো খাওয়া পান করার বিষয়ে একটু ব্যাখ্যা। যদি এমন হয় দাঁতের ভিতর কোনো খাবার আটকে আছে, যে খাবারটা একটা সোলার অর্ধেক পরিমাণ, সোলা বুটের অর্ধেক পরিমাণ সমমান, সেটা যদি কেউ এর বড় কেউ গিলে ফেললে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে। আর বাইরের থেকে নিয়ে পকেটের মধ্যে বাদাম আছে, বাদাম মুখে দিয়ে, বা চুইংগাম আছে মুখে দিয়ে নামাজ পড়া, এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। ঠিক আছে? তো যেটা দাঁতে আটকে আছে, যদি ছোট্ট ক্ষুদ্র পরিমাণ হয়, সেটা গিলে ফেললে কোনো সমস্যা নেই, ওই সোলা বুটের অর্ধেকের সম পরিমাণে ছোট। আর সম পরিমাণ বাইরে বড় হলে সেটাকে চেষ্টা করা যে যদি হঠাৎ করে বের হয় হাত দিয়ে সরিয়ে ফেলানো, বা অথবা মুখে এক সাইডে যদি রাখা সম্ভব হয়, ওটা যদি সম্ভাবনা থাকে যে গলার ভিতরে চলে যেতে পারে, তাহলে আস্তে করে হাতের মধ্যে বা অন্য কোথাও নিয়ে কোনো একটা ব্যবস্থা করে সরিয়ে ফেলা, এই হচ্ছে কথা। 19 নম্বর, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। তো ইমাম সবসময় অগ্রসর বা অগ্রবর্তী থাকবেন। ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়ায় তাহলে তার নামাজ কখনো অনুসরণ হবে না, বরঞ্চ উল্টা হইলো। তো ইমাম পিছনে দাঁড়ানো মানে কি? মুক্তাদির অনুসরণ ইমাম করছে, তাহলে তো ইমাম মুক্তাদি হয়ে গেল। এই জন্য ইমামকে সবসময় মুক্তাদির কিছু সামনে অগ্রসর হয়ে দাঁড়াতে হবে, পায়ের গোড়ালিটা অন্তত যেন ইমামের সামনে থাকে। তো এই হচ্ছে মোটামুটি নামাজ ভঙ্গের 19টি কারণ। সংক্ষিপ্ত আকারে যতটুকু জরুরি ততটুকু আমরা উল্লেখ করলাম। বাকি বিস্তারিত জ্ঞানের জন্য অবশ্যই জ্ঞান কখনো এটাকে সীমাবদ্ধ নয়, রেস্ট্রিক্টেড নয়। অবশ্যই জ্ঞানের পরিসীমা অসীম। আপনি যত চেষ্টা করবেন মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করার কোনো শেষ আপনি পাবেন না। যতই চেষ্টা করবেন দেখবেন তো জ্ঞান তো আরো আছে, কি শিখলাম জীবনে, আরো বাকি আছে। তো এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে দিলাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন সেগুলো অবশ্যই আলেমদের কাছে গিয়ে, মসজিদের ইমামদের কাছে গিয়ে, হ্যাঁ, কত কত টাকা আমরা খরচ করি বিভিন্ন জায়গায়, তাদেরকে সম্মানী দিয়ে তাদের একটা জায়গায় এনে তাদেরকে সে হাদিয়া তোহফা দিয়ে আপনি তাদেরকে শিখেন না, তাদের কাছ থেকে একটু শিখেন। এটা আপনার দুনিয়াতেও যেমন লাভ, আখিরাতেও লাভ। প্রাইভেট পড়তে গেলে কত কত টাকা খরচ হয়ে যায়, এক একজন এফআরসিএস, এক একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, কত লক্ষ লক্ষ টাকা এক একটা এই কোর্সের পিছনে আমরা খরচ করি। কিন্তু যখনই কোরআনের বিষয় আসে, যখনই এই কায়দার বিষয় আসে, শিক্ষার বিষয় আসে, ইসলামিক কোনো বিষয়, তখন আমাদের কার্পণ্য অনেকের চলে আসে। এই কার্পণ্য করাটা উচিত না। যারা আপনাকে কষ্ট করে শেখাচ্ছে তাদেরও সম্মান দেওয়া উচিত, তাদেরকে সেভাবে হাদিয়া তোহফা দিয়ে সম্মানিত করা উচিত। হ্যাঁ, সেইভাবে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া উচিত। কিভাবে আপনি তার কাছ থেকে আদায় করবেন সেই পন্থাটা বের করা উচিত। এবং ইলম কিভাবে আসে যদি আমি বলি, সর্বশেষ আমরা তো আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি, সেই জন্য কিছু কথা বলছি দিক নির্দেশনা স্বরূপ, যে কোন জিনিস কিভাবে আপনার জন্য আসে। যখন আপনি জিনিসটার জন্য আগ্রহ করবেন, যাবেন, ইলম এমন একটা জায়গা, ইলম আপনার কাছে আসবে না, ইলমের কাছে আপনাকে যেতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা পড়ে থাকি, জেনে থাকি, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে, সেই ইয়ামান, সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছেন, সেই পারস্য থেকে আসছেন, ইরান থেকে আসছেন, কত দূর দূরান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান শিখতে, ইলম শিখতে, কোরআন শিখতে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার জীবনী পড়লে আপনারা দেখবেন, হ্যাঁ, 7ম হিজরি থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 11তম হিজরির শুরুর দিকে ইন্তেকাল করলেন, এই যে 3.5 বছর বসে বসে তার দরবারেই বসে বসে ইলম শেখার জন্য, যে আমি যদি বাইরে কোনো কাজে যাই, হঠাৎ করে যদি রাসূল একটা হাদিস বললেন, আমি শুনতে না পেলাম, একটি আয়াত তিনি তার উপর নাজিল হলো, আমি যদি শুনতে না পাই, এই জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে সেখানে পড়ে থাকতেন। উনি নিজের জীবনীতে উনি বলেছেন যে এমনও দিন যেত যে ক্ষুধার কারণে শরীর কাঁপতো, মানুষ মনে করতো আমাকে যে আমার মৃগী রোগ আছে, যে আমার শরীর কাঁপতো, মানুষ বিভিন্নভাবে আমাকে আঘাত করতো যাতে করে রোগটা কমে যায়, অথচ তারা জানতো না
যে না খেয়ে খেয়ে ইলমের জন্য আমি এত কষ্ট করেছি। তা ইসলামটা আমাদের কাছে এতটা সহজে আসেনি। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক বড় বড় ব্যক্তিত্বের সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের কাছে এসেছে। তো আমরা অন্যান্য জ্ঞান শিক্ষার জন্য এত এত কষ্ট করতে পারি। সকালবেলা সারাটা দিন আমরা আমাদের সন্তানকে পাঠাই এই প্রাইভেট, এই কোচিং, যাও স্কুল, বাসায় টিচার, কত ধরনের কত চেষ্টা। কিন্তু যখন ইসলামের কথা, শিক্ষার কথা আসে, ইসলাম সহজ আছে, এগুলো শিখে ফেলবে নাকি। কিন্তু ধরতে গেলে দেখা যায় তার নামাজ সূরা ফাতিহাটাই শুদ্ধ না। ধরতে গেলে দেখা যায় যে সে জানেই না তার দায়মি ফরজ কি, সে জানেই না যে তার সতর কতটুকু। আফসোস, খুবই আফসোসের বিষয় আসলে। এই জন্যই তো আমাদের জীবনের বরকত খুব কম। জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমরা যেমন নিজেদেরকে আমাদের দ্বীনের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমরা চেষ্টা করব, এবং অবশ্যই আমাদের সন্তানদেরকে, আমাদের পার্শ্ববর্তী লোকদেরকে, আমাদের পরিবেশ পরিস্থিতি যাদেরকে নিয়ে গড়ে উঠেছে সমাজ, তাদের সকলকে আমরা চেষ্টা করব ভালো কাজের দিকে আহ্বান করতে। তো সেই জন্য সর্বশেষ আমি একটা হাদিস বলবো, যে হাদিসটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহা বা বাদাহা। যে ব্যক্তি একটি ভালো কাজের ভালো কাজ চালু করলো, সে চালু করার পর তার দেখা দেখি যারা করবে, প্রত্যেকের ওই কাজটা করার যে সওয়াব, যার থেকে প্রথমে চালু হলো, সে ওই সকলের সওয়াবগুলো পাবে। সুবহানাল্লাহ। ঠিক আবার অপর দিকেও আছে, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা। যে কেউ একটি খারাপ কাজ আবার চালু করলো, কেউ কাউকে সিগারেট খাওয়া শিখালো, তো ওই সিগারেট দেখা দেখি তার থেকে যতজন শিখছে, যতজন খাবে, সকলগুলার গুনাহ যার থেকে শিখলো তার কাছে আসবে। খারাপ কাজ, তো খারাপ কাজ থেকে বাঁচা, ভালো কাজের দিকে অগ্রসর হওয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এটাই হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য। তবে আমাদের জীবন সার্থক। তো আমাদের মূল আলোচনা এখানেই শেষ। সর্বশেষ পরিশিষ্ট হিসাবে একটি কথা আমাদেরকে বলে দিতে হয়, মানুষ মাত্রই তো আসলে ভুল। তো এটার একটা আবেদন আমরা আপনাদের সকলের কাছে রেখেছি, যে যতটুকু আমরা পেরেছি, চেষ্টা করেছি সহজভাবে, সংক্ষিপ্ত আকারে কোরআনটাকে কিভাবে শেখা যায় তার দিক নির্দেশনা দেওয়ার জন্য। ভুল ত্রুটি মার্জনা করবেন, আমাদের প্রচেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তো দৃষ্টি আকর্ষণ কেন্দ্রিক একটি পরিশিষ্ট কথাও আমি লিখে দিয়েছি নিচে। তো যদি কোনো ভুল, এরকম অনেক ভুল হতে পারে, হ্যাঁ, যে আমরা কথাগুলো লিখলাম, হ্যাঁ, অনেক জায়গায় টাইপিং মিস্টেক হতে পারে, অনেক জায়গায় দেখা গেছে কোনো শব্দ আসেনি, কিন্তু আমি সেগুলো সংশোধন করে ভিডিওর মধ্যে চেষ্টা করেছি বলার জন্য। তো সেই সংশোধিত বিষয়গুলো আবার সংশোধন হয়ে আপনাদের কাছে কায়দাটা এসেছে বলে আমি আশা রাখি। তবুও যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে অবশ্যই অবগত করবেন, আমরা সেই ভুলগুলোকে সংশোধন করে সামনের জন্য আবার নতুনভাবে সংস্করণ করে প্রকাশ করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে এই কামনায় ব্যক্ত করছি, আল্লাহ তাআলা সকলের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ রাখুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং জাহান্নামের ভয়াবহতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক। এই কথা বলে সকলের নিকট দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।